শুভ সকাল। আজ 29শে অগ্রহায়ণ 1432, ইংরাজির 16ই ডিসেম্বর 2025। 16ই ডিসেম্বর 1840 দক্ষিণ 24 পরগনার মজিলপুরে জন্মগ্রহণ করেন সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ উমেশচন্দ্র দত্ত। 1859 তিনি দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেনের সান্নিধ্যে আসেন এবং ব্রাহ্মধর্ম গ্রহণ করেন। 1879 কলকাতায় সিটি স্কুল প্রতিষ্ঠা হলে তিনি তাঁর প্রধান শিক্ষক হন এবং 1881 সালে সিটি কলেজ প্রতিষ্ঠার সময় থেকে আমৃত্যু তিনি ছিলেন সেই কলেজের অধ্যক্ষ। শিলাইদহে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের যে ফলকটি রয়েছে, দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ঠ ক্ষণকাল, এ সমাধিস্থলে জননীর কোলে শিশু লভয়ে যেমতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন। যশোরে সাগরদাড়ি কপোতাক্ষ তীরে, জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি, রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। খোদিত ফলকটি তাঁর উদ্যোগেই স্থাপিত হয়েছিল। 1961 স্থাপিত হয় উমেশচন্দ্র কলেজ। প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ও কবি ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের সকল গানের প্রধান স্বরলিপিকার ছিলেন তিনি। তাকে বলা হতো রবীন্দ্রনাথের সকল গানের ভাণ্ডারী। 16ই ডিসেম্বর 1882 বাংলার 2রা পৌষ 1289 কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তাঁর জন্ম হয়। 1912 খ্রিস্টাব্দে বোলপুরের ব্রহ্মচর্যাশ্রম হতে বিন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, যার রচয়িতা ছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। 16ই ডিসেম্বর 1905 পরাধীন ভারতবর্ষের শ্রীরামপুরে জন্মগ্রহণ করেন গোপীনাথ সাহা। তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় সদস্য। তাঁর কথায়, আমি চাই আমার প্রতিটা রক্তের ফোঁটা বাংলার বিপ্লবকে আরও এগিয়ে নিয়ে যাবে স্বাধীনতার জন্য। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা মোস্তাফা কামাল 16ই ডিসেম্বর 1947 ভোলা জেলার পশ্চিম হাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পিতা হাবিবুর রহমান ছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার। 20 বছর বয়সে তিনি নিরুদ্দেশ হয়ে যান এবং 1968 সালে 4th বেঙ্গল রেজিমেন্টের চাকরি চূড়ান্ত হবার পর সকলের সন্ধান পান তিনি অবৈতনিক ল্যান্স নায়ক হিসেবে পদোন্নতি পান। উইলিয়াম সমারসেট মম ছিলেন একজন ঔপন্যাসিক, নাটককার ও ছোট গল্প লেখক। সমালোচক থেকে পাঠক সকলেই তাঁর লেখার সমাদর করে থাকেন। বিংশ শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় ও বহুল বিকৃত সাহিত্যিকদের তিনি অন্যতম। 16ই ডিসেম্বর 1965 91 বছর বয়সে ফ্রান্সের নিস শহরে তাঁর মৃত্যু হয়। বিংশ শতকের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ হলেন অনাথবন্ধু বসু। বাংলা টপ্পা, ঠুংরি ও খেয়াল গানের খ্যাতনামা শিল্পী হিসেবে পরিচয়ের পাশাপাশি তবলাবাদনে অত্যন্ত দক্ষ ছিলেন তিনি। প্রখ্যাত পুরাতনী, আগমনী, টপ্পা, শ্যামাসঙ্গীত ও ঠুমরি শিল্পী চণ্ডীদাস মালের পিতা নারায়ণচন্দ্র মাল ছিলেন অনাথনাথের ছাত্র। আজ তাঁর মৃত্যুদিন। 16ই ডিসেম্বর 1975 কলকাতায় পরলোক গমন করেন অনাথনাথ বসু। 16ই ডিসেম্বর 1982
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঙালি শ্রমিক নেতা, সাম্যবাদী স্বাধীনতা সংগ্রামী ও সোশ্যালিস্ট ইন্টারন্যাশনালের সদস্য শিবদাস বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন আন্দোলনে নিজেকে নিয়োজিত করেন এবং তার জন্য বিভিন্ন সময়ে প্রায় 10 বছর তিনি কারাবাস করেন। অখিলচন্দ্র নন্দী ছিলেন একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কবি। কৈশোরকাল থেকেই স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। তাঁরই সক্রিয় সহযোগিতায় কুমিল্লা শহরের মহিলারা ব্যাপকভাবে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। একটি জীবনীমূলক বই লিখেছিলেন তিনি, যার নাম বিপ্লবীর স্মৃতিচারণ। আজ বিপ্লবীর মৃত্যুদিন। 16ই ডিসেম্বর 1987 তিনি পরলোক গমন করেন। সকলকেই আমার আনত প্রণাম।